জগদ্ধাত্রীকে মারতে গিয়ে দুর্গার কাছে ধরা পড়ে গেল উৎসব। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বৈদেহী রাজনাথকে বলে, আচ্ছা রাজনাথ, ওই কুমড়োর ছক্কা সেটা কি করে রান্না করে তুমি জানো? কেউ কি জানো এটা রেসিপি? তখন রাজনাথ বলে, আমি জানি। তারপর বৈদেহী বলে, তাহলে বলো না কি করে আমি রান্না করব? তখন এই কথা শুনে রাজনাথ হাসে আর বলে, আমার মা না প্রায় এই রেসিপিটা রান্না করতো। তখনই বৈদেহী বলে, তাহলে তো তুমি জানবেই। চলো চলো আমার সঙ্গে চলো। তখন রাজনাথ বলে, না না, আমি কি করে যাব? ওই মেয়ে যা ডেঞ্জারাস। তারপরে আমি রান্নাঘরে গিয়ে যদি রেসিপি দেখাই না, তাহলে দেখা যাবে এতদিন ঠাম্মাকে দিয়ে রান্না করিয়েছে, এবার এই গুবলু বুড়োকে দিয়ে রান্না করাবে। না না, আমি যেতে পারবো না। তখন বৈদেহী বলে, হ্যাঁ, ও তো অনেক ডেঞ্জারাস। এখন কি করবো বলো তো? তখন রাজনাথ বলে, আমি জানি না, তবে আমি না, আমি যাব না, আমি যাব না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বৈদেহী, আর বৈদেহী বলে, চলো না রাজনাথ, একটু রেসিপিটা বলে দেবে? তখন রাজনাথ বলে, না, আমার নাতনি না আমার কাছে আবদার করেছে, আবদার করেছে একটা জিনিস। তখনই বৈদেহী বলে, কি? তখন রাজনাথ বলে, সেটা তোমাকে কেন বলবো? তোমাকে কেন বলবো? আমার নাতনি আমার কাছে আবদার করেছে, সেটা আমি বাড়িতে নিয়ে আসবো। তারপরে তুমি দেখবে, দেখে লুচির মতো ফলবে। বুঝতে পেরেছো? এই বলে রাজনাথ সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। তখনই ভার্গবী মুখার্জি কাণ্ড দেখে হাসতে থাকে। তখন বৈদেহী বলে, দিদি ভাই, তুমি আমার কষ্ট দেখে হাসছো তাই তো? তখন ভার্গবী বলে, না না, আসলে আমি ভাবছি যে তোর এতেই তোর হাতের এই অবস্থা, কিন্তু পরে আর কি হবে বলতো? তখন বৈদেহী বলে, পরে আবার কি হবে? কি হবে দিদি ভাই? তখন ভার্গবী বলে, আসলে আমি দেখলাম যে সবার ঘরের ভারী ভারী চাদরগুলো, সেগুলো না উঠিয়ে ফেলছে, ধুতে দেবে তোকে দিয়ে। তখন এই কথা শুনে বৈদেহী বলে, না না, আমি এগুলো করতে পারবো না। আমি কি এই বাড়ির চাকর নাকি যে আমি এগুলো করব? আমি এগুলো করতে পারবো না, পারবো না আমি এগুলো করতে। তখন এই বলেই বৈদেহী না করে দেয়। তখনই ভার্গবী মুখার্জি হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে রাত হয়ে যায়। রাত হলে সবাই ঘুমিয়ে পড়েছে। তখনই দুর্গা জগদ্ধাত্রী আর স্বয়ম্বর কাছে আসে। এসেই স্বয়ম্বর কাছে বসেই বলে, বাবা, আমার বাবা, আমি এতদিন এই ডাকটা ডাকার জন্য কত অধীর আগ্রহী ছিলাম। আমি ভাবতাম যে আমার যদি একটা বাবা একটা মা থাকতো, তাহলে কত ভালো হতো। আমার আমার স্বপ্নের রাজ্যে আমার বাবা ছিল, আমার মা ছিল, কিন্তু তাদেরকে আমি কোনোদিনও দেখতে পাইনি, দেখতে পাইনি আমি। দেখ, আমি কত কাছে ছিলাম, কিন্তু তারপরেও তোদের সঙ্গে দেখা হয়নি, দেখা হয়নি আমার। আমি আমি তোদের সেই ছোট দুর্গা। দেখ আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি বাবা, আমি বেঁচে আছি। তোর রাজকন্যা, আমি তো তোর প্রিন্সেস বল। কারণ প্রতিটা বাবার কাছেই তো তার সন্তান মেয়ে প্রিন্সেস থাকে, তাই না? আমিও তো তোর কাছে প্রিন্সেস। তখন এই বলেই দুর্গা কাঁদতে থাকে আর বলে, জানিস তো বাবা, আমি না তোদের খুব মিস করেছি, খুব মিস করেছি। আমার মাঝে মাঝে ইচ্ছে করতো যে আমি যদি বাবা বলে ডাকতে পারতাম, কেউ যদি আমার বাবা থাকতো, আমাকে আদর করতো, আমার বায়নাগুলো শুনতো, আমাকে নিয়ে ঘুরতে যেত, কত কিছু করতো। সেই দিনগুলো আমার খুব মনে পড়ে রে বাবা, খুব মনে পড়ে। কিন্তু তোদের মেয়ে যে দুর্গা, দুর্গা চলে এসেছে। এবার না তোদেরকে আর কোনো বিপদ হতে পারবে না। তোদেরকে কোনো বিপদ আর ধারে কাছে আসতে পারবে না তোদের। আমি তোদের বলছি, আমি তোদেরকে রক্ষা করব। তোকে, আমার মাকে আমি রক্ষা করব। এই দুর্গা রক্ষা করবে। দেখিস, দেখিস, তোদের না আর কোনো বিপদ আসবে না। তোদের কোনো কষ্ট হবে না। আমার বাপটা বুড়ো হয়ে যাচ্ছে। আমার বাবা, আমার বাবা বুড়ো হয়ে যাচ্ছে। তারপরেও আমার কাছে আমার বাবাই শ্রেষ্ঠ। তখন এই কথাগুলো বলতে থাকে দুর্গা। তারপরে দেখা যাবে দুর্গা জগদ্ধাত্রীর কাছে আসে। এসে জগদ্ধাত্রীর হাত ধরে আর বলে, মা, তোমার যারা এই অবস্থা করেছে না, তাদেরকে আমি শাস্তি দেব। শাস্তি দেব আমি। আর দেখো, তোমাকেও আমি সুস্থ করে তুলবো। আমি তোমাকে বলছি, আর যত কিছু হোক না কেন, যত বাধাই আসুক না কেন, আমি তোমাকে সুস্থ করে তুলবই। তার জন্য যা যা করতে হয় সবকিছু করব আমি। তুমি একদম ভেবো না। আমি জানি তুমি আমার কথা বুঝতে পারছো মা। তুমি না শান্তিতে ঘুমাও। আমি আছি তো। তোমার মেয়ে দুর্গা চলে এসেছে। তোমাদেরকে আর কেউ কোনো কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আর এই বাড়িতে যারা যারা তোমাদের ক্ষতি করতে চেয়েছে না, তোমার ক্ষতি করতে চেয়েছে, তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। তারপরে দুর্গা জগদ্ধাত্রীকে বলে, মা, আমার না ইচ্ছে করছে তোমার আর বাবার মাঝখানে শুতে। আমি শুই, শুই একটু। আমি তো ছোট থাকলে তোমাদের মাঝখানেই ঘুমোতাম বলো। তারপরে দুর্গা ওদের মাঝখানেই শুয়ে পড়ে। ঠিক তখনই দেখা যাবে উৎসব চুপি চুপি জগদ্ধাত্রীর ঘরে আসে। তখনই যখনই জগদ্ধাত্রীর উপর হামলা করবে, তখন দুর্গা উঠে যায় আর বলে, কে? তখন উৎসব সেখান থেকে পালাতে গেলেই দুর্গা গিয়ে উৎসবকে ধরে ফেলে। তারপরে স্বয়ম্ভু পিছন পিছন যায়। এদিকে দুর্গা বলে, তুই এত রাতে আমার বাবা মায়ের ঘরে তুই কি করছিস? কি করছিস তুই খুড়োমশাই? তখনই উৎসব ভয় পেয়ে যায়। তারপরে স্বয়ম্ভু বলে, হ্যাঁ উৎসব, তুই এখানে কি করছিস?
তুই এত রাতে এখানে কেন এসেছিস? তখন উৎসব বলে, আসলে আমি ক্ষমা চাইতে এসেছিলাম। আমি অন্যায় করেছি। আমার জন্যই তো জগদ্ধাত্রীর এই অবস্থা। তাই আমি ক্ষমা চাইতে এসেছিলাম। তখন দুর্গা একদৃষ্টিতে উৎসবের দিকে তাকিয়ে থাকে। তখন স্বয়ম্ভু বলে, তুই ক্ষমা চাইতে এসেছিলি? তখন উৎসব বলে, হ্যাঁ, আমি ক্ষমা চাইতে এসেছিলাম। বিশ্বাস কর। আমাকে তোরা ক্ষমা করে দে। তুই তো আমার বড়দা। তুই আমাকে ক্ষমা করে দে। আমি জানি তুই আমাকে সেদিন শাসন করেছিলি। কিন্তু তারপরেও না আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমাকে তুই ক্ষমা করে দে। এই বলে উৎসব সেখান থেকে বেরিয়ে যায়। তখনই স্বয়ম্ভু দুর্গাকে বলে, ও ক্ষমা চাইতে এসেছিল? তখন দুর্গা বলে, দূর, কি যে বলিস না? ওর মতো মানুষ আবার ক্ষমা চাইতে পারে? ও নিশ্চয়ই কোনো একটা মতলবে এসেছিল। তখনই স্বয়ম্ভু দুর্গাকে বলে, তুই তুই কেন এসেছিলি? তখন দুর্গা বলে, আমি তো তোদের দুজনের মাঝখানে ঘুমোতে এসেছিলাম। বাবা আর মায়ের সঙ্গে। বল, আমি তো ছোটবেলায় তোদের সঙ্গেই ঘুমোতাম বল। আমি থাকলে তো তোদের সঙ্গে ঘুমাতাম না? এখন ঘুমাবো না? তখন স্বয়ম্ভু বলে, হ্যাঁ, চল, চল আমাদের সঙ্গে ঘুমাবি। এই বলে স্বয়ম্ভু দুর্গাকে নিয়ে চলে যায়। তখনই উৎসব আবার ফেরত আসে। ফেরত এসেই ছুরিটা হাতে উঠিয়ে নেয়। তারপর দেখা যাবে রুমে নিয়ে গেলে মেহেন্দি ছুরিটা দেখে বলে, উৎসব, তোমার মাথা ঠিক আছে? তোমার মাথাটা ঠিক আছে? কি করতে চাইছো তুমি? কি করতে চাইছো? কেন করছো তুমি? তুমি এই ছুরি দিয়ে জগদ্ধাত্রীকে মারতে গিয়েছিলে? কেন? ওই মেয়েটা যদি তোমাকে ছুরিসহ ধরতো না, আজকে দেখতে তোমার কি অবস্থা করতো। তখন সে বলে, কি করবো বলতো? ওই জগদ্ধাত্রীকে মারতে গিয়েছিলাম। ওর কেসটা না আবার রিওপেন হয়েছে। এবার আমার মনে হচ্ছে আমি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছি। আমি ফেঁসে যাবো মেহেন্দি। আমি ফেঁসে যাবো। কি হচ্ছে আমি বুঝতে পারছি না। দিব্যা সেন, তাকেও বারবার করে ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে। ওর ক্ষমতা আছে, তাই ও জামিন পাচ্ছে। কিন্তু আমাকে নিয়ে গেলে তো আমি বেরোতেও পারবো না। কি করবো আমি? তখন মেহেন্দি বলে, তুমি ভেবো না। কিন্তু এরকম মাথা গরম করে এরকম করলে তুমি বুঝতে পারছো? দুর্গা ডেঞ্জারাস। দুর্গা কিন্তু এখানে বড় হয়নি। দুর্গা রাস্তাঘাটে ছেলেদের মেয়েদের মতো বড় হয়েছে। ও কিন্তু রাস্তাঘাটে ছেলে মেয়েদের মতো স্বভাব। দেখো না কথার কি ছিরি? আর ও কিন্তু কাউকে ভয় পায় না। তাই তুমি না প্লিজ এগুলো আর কখনোই করবে না। কখনোই করবে না। দুর্গা যদি জানতে পারে আর ও যদি ধরতে পারে না, তাহলে কিন্তু তোমাকে শেষ করে দেবে উৎসব। শেষ করে দেবে। দেখো, এগুলো ভাবনা চিন্তার ব্যাপার। কাউকে শেষ করতে হলে এমনভাবে শেষ করতে হবে যাতে ডান হাতের খবর বাম হাতে না জানে। বুঝতে পেরেছো? এভাবে নয়। তুমি কেন ভাবছো আমি তোমার পাশে আছি তো উৎসব? আমি তোমার পাশে আছি। তুমি একদম ভেবো না। তখন উৎসব খুব ভয় পেতে থাকে আর বলে, মেহেন্দি, আমার না খুব ভয় করছে জানো তো? খুব ভয় করছে। আমার মনে হচ্ছে এবার আমি ধরা পড়ে যাবো। আমাকে আর বাঁচাতে পারবে না তুমি। বাঁচাতে পারবে না। তখন মেহেন্দি বলে, না, তুমি চিন্তা করো না। আমি আছি তো। আমি এমন চাল চালবো না। আমি কাউকে টার্গেট করছি না। আমি শুধুমাত্র ওই দুর্গাকে টার্গেট করছি। দুর্গাকে। দুর্গাকে আমি শেষ করে দেব। শেষ করে দেব আমি। তখন এই কথা বলে মেহেন্দি একদৃষ্টিতে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে শ্রীমতী সেনের সঙ্গে সকাল দেখা করতে যায় স্বয়ংভর। তখন শ্রীমতী সেন বলে, আমি না একটু বাড়িতে যেতে চেয়েছিলাম। আসলে আমার ছেলে আর ছেলের বউ আজকে তো দিরাগমনে ওর শ্বশুরবাড়িতে যাওয়ার কথা। কিন্তু আমি তো সবকিছু জানি। ওরা তো কিছুই জানে না। আমার আলমারিতেই তো সবকিছু। তাই আমি যেতে চেয়েছিলাম। তখন স্বয়ংভর বলে, না, আপনাকে পাঠানো যাবে না। পাঠালেও কড়া পাহারার মধ্য দিয়ে পাঠাতে হবে। কারণ অনেক বিপদ। আপনার বিপদ আসতে পারে। তখনই শ্রীমতী সেন বলে, কি করবো আমি বলুন তো? আমি একজন অভাগা মা। ছেলের ছেলের বিয়ের পরে আর ওদের সঙ্গে থাকতেই পারলাম না। ছেলের বউয়ের কাছে সবকিছু হাতে দিয়েও দিতে পারলাম না। ওকে সংসারের দায়িত্বও দিতে পারলাম না। তখন স্বয়ংভু বলে, ইমোশনাল হয়ে কোনো লাভ নেই। আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। তখনই শ্রীমতী সেন দুর্গাকে দেখে চমকে যায় আর বলে, যে জগদ্ধাত্রী মুখার্জি, জ্যাঠ সান্যাল। তখনই স্বয়ংভু বলে, না, ও দুর্গা। তখন শ্রীমতী সেন বলে, দুর্গা? তখন দুর্গা বলে, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক মাসিমা। এবার বলে ফেলুন তো। আপনি চট করে সবটা বলে ফেলুন। তখনই শ্রীমতী সেন বলে, আমি আর কি বলবো? আমি তো সব বলে দিয়েছি। তখন দুর্গা বলে, না, মিলছে না তো, হিসাবটা মিলছে না। ওই যে আপনার ছেলের মাথায় গান পয়েন্ট করে রাখা, আপনার অপারেশন করা, কিন্তু এর মধ্যে কোনো একটা ফাঁক রয়ে যাচ্ছে। যার কারণে দিব্যা সেনকে আমরা ধরতে পারছি না। কিছু একটা তো ব্যাপার আছে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।